কেন নিজের পকেট থেকে টাকা দিচ্ছে নাকি? ও নিজের সব শেষ করে দেবে, কিন্তু ওর স্বামীর কখনো ক্ষতি হতে দেবে না। এটা আপনার কষ্ট করে উপার্জন করা টাকা, আপনার থেকে কাউকে এটা আমি ছিনিয়ে নিতে দেব না, একদমই না। শুভর সাথেও কখনো কিছু খারাপ হতে দেবে না। তাহলে এবার কি করব? বড্ড তাড়াতাড়ি ভয় পেয়ে যাও তুমি, হ্যাঁ? আমি এমন একটা চাল চালবো যে সায়নীর মুখ চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে, আর ও নিজে আমাদের হাতে ওর টাকা তুলে দেবে। প্ল্যানটা কি? ডান। আছি আমি আপনার সাথে। আরে আমি খাবো। What the hell? বাইরে আয়। What the hell? ইউগ, কি করছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? এক্স্যাক্টলি নাভিয়া, হোয়াট দ্য হেল? কি করছিলে তুমি এটা? তোমার তাতে কি? আরে বিবাহিত তুমি, একটু তো বোঝো। আরে আমার সম্মানের কথা ছাড়ো, নিজের বাড়ির সম্মান, নিজের দাদার সম্মান সব ভুলে গেছো নাকি? একদম নাটক করবে না তুমি, বুঝেছো? চলে যাও এখান থেকে। আর এসব জ্ঞান তুমি তোমার নিজের দিদিকে গিয়ে দাও, বুঝতে পেরেছো? জোর করবে না, ওকে? আমি আমার বউয়ের সাথে কথা বলছি, তুমি মাঝখানে ঢুকো না। আমি তোমার সাথে কোনো কথা বলছি না। ওহো, তোমার বউ? আমি তো জানতামই না। লিসেন ডুড, আজকেও তোমার বউ, কিন্তু কালকেও আমার বউ হবে, তাই সাবধানে। বুঝেছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? তুমি ওর গায়ে হাত তুললে? তোমার সাহস হয় কি করে? বেবি, তুমি ঠিক আছো? তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, চলো। তোমাকে বললাম না চলে যাও এখান থেকে। চলে যাও এখান থেকে, চলে যাও। ডাক্তারের কাছে যাই, চলো। বলেছি না চলে যাও, যাও এখান থেকে। আমার আকাশের গায়ে হাত তুললে? বাবু, তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাই, চলো। আমার সাথে এটা কি করে করতে পারো তুমি? আর তুমি একটা বিবাহিত মেয়ের সাথে সম্পর্কে আছে, লজ্জা করছে না? আমার সঙ্গে নিজের কাজ কথা করো বলবে, না। বুঝেছো? আকাশের সঙ্গে কথা বলবে না, বললাম না। আমার সাথে কথা বলো, ওকে ছোবে না তুমি। আমার আকাশ, বাবু চলো তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাই, চলো চলো। তোমার খুব তুমি লেগেছে। কোথাও যাবে না, তুমি সোজা বাড়ি যাবে। না, যাবো না। ও কোথাও যাবে না। সর এখান থেকে। আমি যাবো না। লিসেন, ইউগ, আমার হাত ছাড়ো। ইউগ, কে তুমি? আপনি এইসব আপনি আমার জন্য করেছেন?
এসো কোথায়? এসো না। थोड़ा पक्का ओ इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का बंध जाए इसमें जो भी बंध जाए इसमें जो भी থ্যাংক ইউ সো মাচ স্যার, আমার জন্য এত কিছু যে করলেন। খিদে পেয়েছে? হ্যাঁ। এসো আমার সাথে। को सब कुछ अर्पण सीप के संग जैसे मोती का बंधन হ্যাভ আ সিট ম্যাম। कुछ अर्पण ঘাস পাতা খাওয়াবেন না তো? ওয়েট। কি এটা? বড়া পাও? ইয়োগ বলেছিল যে এটা তোমার পছন্দ, তাই এটা খেয়ে তো সারা জীবন বেঁচে থাকতে পারবো আমি। আপনি খাবেন একটুখানি? আপনি তো এসব খান না, তেলে ভাজা যে। না আমি খাই না, কিন্তু আজ খাবো। সত্যি? জানো কেন? কারণ তুমি আমার সাথে আছো। থ্যাংক ইউ সো মাচ স্যার। জানেন, যাই হোক না কেন আমাদের বিয়ে যে সিচুয়েশনেই হয়েছে, কিন্তু এই মঙ্গলসূত্রের ইম্পর্টেন্স আমি আমার জীবনে কমে যেতে দেব না। আমাদের দুজনের সঙ্গ সারা জীবন থাকবে, আজীবন থাকবে, দেখবেন। খাও না। এটাকে এইভাবে খায়। এই যে, আপনি কখনো খাননি না? একবার খেয়ে দেখুন, খুব ভালো। তুমি খাও না। খুব ভালো খেতে। হ্যাঁ। লঙ্কা দিয়ে খেতে হয়। তুমি গোটা লঙ্কাটা একবারে খেয়ে ফেললে? আপনি কখনো খাননি? আরে আপনি একবার ট্রাই করুন না, এটা খাওয়ার মজা তো লঙ্কার সাথেই হয়। इश्क तेरा जुनू ये मेरा इश्क तेरा सुकून ये मेरा इश्क কেমন লাগলো? तेरा इश्क तेरा খুব ঝাল। जुनू ये मेरा इश्क तेरा জল জল। আরে খুব ঝাল। এত ঝাল। আমি জল নিয়ে আসছি। এসব খাওয়া আমার বরের সঙ্গে রোম্যান্স করে বেশ আনন্দে আছো মনে হচ্ছে। তোমার এসব বাজে কথার জন্য আমার কাছে সময় নেই। আরে আরে, তোমার তো খারাপ লেগে গেল। নিজের সতীনের কাছ থেকে গিফটটা তো নিয়ে যাও। কি বাজে বকছো তুমি? না না, আরে আরে, সোজা হয়ে দাঁড়িয়ে থাকো। এটা কিন্তু আসল বিছে, একবার কামড়ালে না সোজা। শুভ স্যার! সায়নী, 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 শালিনী, বৌমা, কি হলো? শুভ শুভ, দেখো না, ওনা আমার গায়ে পিছে ছেড়ে দিয়েছিল।
কিন্তু খেলা পাল্টে গেল, ওর পিছে ওকেই কামড়ে দিল। তুমি জানো? বিছে, সায়নী, সায়নী, পিসিমণি, ডাক্তার ডাকো। আমি ঠিক আছি। ডাক্তারকে ডাকার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে মারতে চাইছিলাম, নয় না? হ্যাঁ, আর কত মিথ্যে বলবে তুমি? হ্যাঁ, বিজেতে তুমি নিয়ে এসেছিলে আমাকে মারার জন্য, আর আমার নামে মিথ্যে দোষ দিচ্ছ। মিথ্যেবাদী, মিথ্যেবাদী। আমি এক্ষুনি কিচ্ছু পুলিশকে ফোন করিনি। করছি। না শুভ, ও মিথ্যে কথা বলছে। তুমি সব সময় মিথ্যে বলো না? তোমাকে যোগ, কি করছো তুমি? কি করছিস? কি হয়েছে? এই আঘাত কি করে লাগলো? কি হয়েছে তোমাদের দুজনের? বল, ওকে জিজ্ঞেস করো। কি হয়েছে যোগ? ইউ বল। এসব কি হচ্ছে এ বাড়িতে? এই যে নয়না শাইনির ওপরে কাকড়া বিছে ফেলে ওকে মারার চেষ্টা করেছে, আর তোমরা এখানে ঝগড়া করছো। বিছে, কোথায় 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 কামড়েছে? আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। হ্যাঁ? কি মিথ্যেবাদী তোমরা? নয়না, এই দূরে থাকবে। ছাড়ো আমার হাত। করোনা এরকম ও প্রেগনেন্ট। হাত ছাড়ো, তোমার এত সাহস? চলো আমার সাথে। করোনা এরকম ও প্রেগনেন্ট। তোমার এত সাহস? তুমি আমাকে বাড়ি থেকে বের করবে? এবার আমি তোমাকে দেখাবো যে আমি কি করতে পারি। দেখাও তুমি। এটা এটা কি করছো তুমি? যাব। হ্যালো, পুলিশ স্টেশন। ইন্সপেক্টর, ইন্সপেক্টর প্লিজ আমাকে বাঁচান। আমার পরিবারের লোকেরা আমার উপর খুব অত্যাচার করছে। আমি তো এখানে একদম সুরক্ষিত নই, আর আর আমার স্বামী ওদের সাথে মিলে সব সময় অত্যাচার করে, আর 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 সবাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখে, আর সব কাজ আমাকে দিয়ে করায়। সবাই মিলে মারে আমাকে। এরা আমাকে মেরে ফেলবে স্যার, প্লিজ আমাকে বাঁচান। একজন অবলা বউয়ের ওপর প্রচুর অত্যাচার করা হচ্ছে স্যার, প্রচুর অত্যাচার। বিন্দুর বদলে তোমার ওখানে থাকা উচিত ছিল। কেমন লাগলো আমার নাটকটা? এটা কি করছো? এই তোমাদের মধ্যে নয়নাকে, উনি আমাদেরকে ফোন করেছিলেন। আমি 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 হলাম নয়না। ইন্সপেক্টর, 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 ইন্সপেক্টর দয়া করুন, এই অত্যাচারী লোকগুলোর হাত থেকে আপনি আমাকে বাঁচান। এরা আমাকে মেরে ফেলবে ইন্সপেক্টর। শান্ত হন আপনি, বলুন কি হয়েছে। এই যে সায়নী বলে মেয়েটা না, আমার জীবনটা একেবারে শেষ করে দিয়েছে। আমার বর, এই যে এ হলো আমার বর। দেখলেন আপনি? কে জানে এই মেয়েটা আমার বরকে কি বুঝিয়েছে। আমার বর তো আমার দিকে ঘুরেও তাকায় না।
এই মেয়েটা আমার স্বামীকে ফাঁসিয়েছে। আর শুধু তাই নয়, ও তোর ভাইকেও ছাড়েনি। আমার ননদের সাথে ওর ভাইয়ের বিয়ে দিয়ে দিয়েছে, যাতে এই পুরো প্রপার্টির সাথে সাথে আমার বরটাকেও কেড়ে নেয়। বাজে কথা বন্ধ করো নিজের। এই যে যা বলার দূরে দাঁড়িয়ে থেকে বলুন, বুঝলেন আপনি? ওনার পাশে আসবেন না। মিথ্যে কথা বলছে ও, মাথা খারাপ আছে ওর। এই আপনি তো ঘর জামাই, চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকুন। আরে আমাদের কথা বলার সুযোগটা দিন, আপনি তো কথাই বলতে দিচ্ছেন না। এই দেখুন একবার, ইনি হলেন পিসি আমাদের, কেমন সবার সামনে সায়নীকে সাপোর্ট করছে। আরে প্রথম স্ত্রী তো আমি, আমার কাছে লিগ্যাল প্রুফ আছে। নয় না, এটা কি নাটক করছো তুমি? একে তো নিজে বিছে নিয়ে এসেছো আর সায়নীকে মারার চেষ্টা করলে, আর তার উপর আবার এসব করছো তুমি। হায় ভগবান, কি সব বলছে! এত বড় মিথ্যে, এত বড় মিথ্যে কথা সবার সামনে অনায়াসে বলে দিল। আপনি আপনি একবার আমার মুখটার দিকে দেখুন তো, আমি মিথ্যে বলছি না ইন্সপেক্টর ম্যাডাম, একটু মিথ্যে বলছি না। আমি জানি না এরা সব দোষ আমার ওপর কেন চাপায়, যেখানে যেখানে এই সায়নী তো আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, আর এরা সবাই এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। আমি তোমাকে মারার চেষ্টা করেছি না, তুমি আমাকে করেছো। মিথ্যে মিথ্যে কথা বলছে। আপনি আপনি আমার কথা বিশ্বাস করছেন না তো? আমি এক্ষুনি আপনাকে প্রুফ দিতে পারি, একটু দাঁড়ান। এই দেখুন, এই হলো সব থেকে বড় প্রুফ। দেখুন দেখুন, যেখানে আমাদের বিয়ে হয়েছিল, এই দেখুন ঠাকুর মশাই আর গ্রাম প্রধান সাইন করেছেন। এই পেপারটাই প্রমাণ। দেখুন ইন্সপেক্টর, এই কেস যতটা সোজা মনে করছেন সেটা নয়। দেখুন আপনাদের সবার সুযোগ আসবে, কিন্তু এই মুহূর্তে ওনার কমপ্লেনের অ্যাকশন আমাদের নিতেই হবে। দেখুন, ভদ্রভাবে কথা বলুন আপনি। আমি এটাই করব। শুনুন, আইন সবার জন্য সমান, বুঝলেন? ইন্সপেক্টর প্লিজ কথাটা বোঝার চেষ্টা করুন। দেখুন, এবার যা বোঝানোর আছে পুলিশ স্টেশনে গিয়ে বোঝাবেন। আর মিস্টার শুভ, আপনি আপনার দ্বিতীয় স্ত্রী সায়নী, আর কি যেন নাম আপনার, ফোকটে আসা ঘর জামাই, ইউক, দিদা, বোন, পিসি, সবাই আমার সঙ্গে চলুন। এই ধরো এদেরকে, নিয়ে চলো। এই মেয়েটা তো নাটক করছে। এই, চুপ করুন, নিয়ে চলো এদেরকে। আমাকে নিয়ে যাচ্ছ কেন? ওকে নিয়ে যাও না। জেল তো ওর যাওয়া উচিত, আরে আপনি চলো আমাকে তুমি। ধরছেন কেন? চলো চলো আমাদের। চলো, ঠিক একদম। ছাড়ুন ছাড়ুন। ছাড়ুন বলছি। শুনছেন না আপনারা? কি ভাবছেন আপনি? কোথাও ফোন করতে পারবে না, চলুন। করতেই হবে আমাকে। তুমি নিজের পরিবারকে এভাবে অপমানিত হতে কি করে দেখতে পারছো? তুমি চাইলে এই নাটকটা কিন্তু আমি প্রত্যেক দিন করতে পারি, মজা হবে কিন্তু, তাই না? অবশ্য এই নব্যান একদম ঠিক বলে, তুমি না একদম অপয়া, তাই জন্যই তো বিচিটাও কিছু করতে পারলো না। তুমি আর কতটা নিচে নামতে পারো, নয় না? তোমার লজ্জা করছে না? তুমি তোমার সীমা লঙ্ঘন করছো। শুভ স্যার, আমরা সবাই মিলে তোমাকে এত সাহায্য করলাম, তার বদলে তুমি এই সব করছো। যখন এত কিছু করেছো তখন আর একটু করো না সোনা। তুমি বিশ্বাস করো আর নাই করো, নয় না, ভগবান কিন্তু সবকিছু দেখছেন। তোমার কৃপা, সবই তোমার মায়া। যেদিন উনি তোমাকে শাস্তি দেবেন না, সেদিন তুমি সামলাতে পারবে না। কিছু কিছু একটা কামড়েছে, কিছু একটা কামড়েছে। কিছু একটা কামড়েছে। শান্ত হন। মনে হচ্ছে পিছুটা কামড়েছে, পিছে কামড়ে দিয়েছে। পিছে কামড়ে দিয়েছে। কি হলো? কি হলো কি? কিন্তু কাকড়া বিছে কোথায় কামড়েছে? আরে বলতে তো পিছে কামড়ে দিয়েছে, তুমি কেন কথা বলছো এত জোরে?
নয়না, হ্যালো কাজ হয়ে গেছে? আরে স্যার সব কাজ উল্টো হয়ে গেছে, পিছে তো নয়নাকেই কামড়েছে। কে? কিভাবে এসব হলো? আমি কি করে জানবো কিভাবে স্যার? যদি কেউ বুঝে যায় না যে আমরা আপনার নকল পুলিশ, তাহলে খুব গন্ডগোল হয়ে যাবে স্যার। ওই শুভ জসপাল তো আমাদের প্রাণে মেরে ফেলবে। আমার তো খুব ভয় করছে। শাট আপ! এত বড় একটা প্ল্যান করলাম আমি। ডাক্তারকে ডাকো, বাকি সব আমি সামলে নেব। না না স্যার, আমরা যাচ্ছি। আরে বিছেটা কামড়ে দিয়েছে, খুব জোরে কামড়েছে, খুব জোরে কামড়েছে। আমাকে দেখো, আমাকে দেখো কোথায় কামড়েছে। না 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 না, ভেতরে চলো, চলো। না 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 না, দেখো কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, শান্ত ডাক্তার হও এক্ষুনি তুমি। আসছে। নয়না, না 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 না, নয়না! না ভাইয়া, নয়না যেরকমই হোক, ও যা কিছুই করুক আমাদের সাথে, আমরা ওর সাথে এরকম করতে পারি না। আর এই যা কিছুই হচ্ছে তার জন্য ওর বাচ্চাটার কি দোষ? ফাইন, যাও মহান হও। ইউক, তুই ডাক্তারকে ফোন কর, তাড়াতাড়ি ফোন কর ডাক্তারকে। ডক্টর আসছে এক্ষুনি। তোমার কিচ্ছু হবে ডক্টর না। আসছে। পুলিশ স্টেশন, ইন্সপেক্টর চলে আসুন। ইউক, এটা কি করছিস তুই? ডাক্তারকে ফোন না করে পুলিশ স্টেশনে ফোন করছিস কেন? আমি এই নয়নাকে একদম বিশ্বাস করি না। আগে পুলিশ আসবে, তারপর ডক্টর। সায়নী, আমি ফোন করছি। আমি এক মিনিট। মরতে চাই না। ফোনটাই লাগছে না না। না, চোখ খোলো। আমার বাচ্চাটা, তোমার বাচ্চার কিচ্ছু হতে দেব না আমি, কিচ্ছু না। কেউ ফোন তুলছে না। নয়না, শুভ স্যার, নয়না! ঠাকুমা সরুন একটু, তুমি এটা কি করছো? আপনার রুমালটা দিন। এই নাও। কি করছো এটা সায়নী? খুব ভালো করেছো। মিস্টার যুগ, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ ইন্সপেক্টর। আরে নয়না, না 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 না, চোখ খোলো। নয়না! আমি মরে গেছি, আমি মরে গেছি, আমাকে বিছে কামড়ে দিয়েছে, আমি মরে গেছি। এবার এবার আমি প্রতিশোধটা নেব কি করে? হ্যাঁ, এবার এবার আমি প্রতিশোধটা নেব কি করে? মরে গেছি আমি। মরে যাওয়ার পরে তো নরকে যায় না, তাহলে আমি শুভর ঘরে কি করছি? ব্যথা তো করছে, তার মানে আমি মরিনি, আমি তো বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমি 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 বেঁচে আছি, আমি বেঁচে আছি। এবার সায়নী, তোকে কে বাঁচাবে? আমি আমার প্রতিশোধটা এবার নেব।
কণিকা, জানি না এই নাটকে মেয়েটা আজ কি করবে। হ্যাঁ মা, ওকে দেখেই আমার টেনশন শুরু হয়ে যায়। এটা নতুন কি নাটক নয় না? হ্যাঁ, ডাইনিং টেবিলে এতগুলো খাবার পড়ে আছে আর তুমি এখানে নিচে বসে খাচ্ছ? রাধে রাধে, কোন লগ্নে যে আমার বাবু ওকে বাড়িতে নিয়ে এসেছিল জানি না। আমার তো ভয় করে, কালো পুলিশ ডেকেছিল, আজ জানি না কি আবার করবে। সত্যি মা, কি যে করবে। কিচ্ছু করতে পারবে না ও। নয়না এখন চাইলেও কিছু করতে পারবে না। শেষ সুযোগ নয় না, তোমার যতটা খাবার ইচ্ছে পেট ভরে খেয়ে নাও। কিন্তু যে কথাটা এখন তোমাকে বলতে যাচ্ছি সেটা শুনে তোমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। তোমার জন্য একটা ব্যাড নিউজ আছে। খারাপ খবর? তুমি বেঁচে তো গেছো, কিন্তু আফসোস তুমি একদম একা হয়ে গেছো। একা? এক মিনিট প্লিজ ডক্টর, আপনি চেক করে দেখুন নয়না বেঁচে আছে কিনা। প্লিজ আপনি দেখুন ডক্টর। এখন আর কোনো লাভ নেই, নয়না মারা গেছে। নয়না, এসব কি বলছো তুমি? সায়নী ঠিক বলছে, নয়না আমাদের ছেড়ে চলে গেছে। আমি নয়নাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, আমি ওর বিষ বের করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওকে বাঁচাতে পারলাম না। তুমি আমার নয়নাকে মেরে ফেললে, তুমি আমার নয়নাকে মেরে ফেলেছো সায়নী। কি করছো? নয়নাকে মেরে ফেলেছো, আমি তোমাকে ছাড়বো না। অজয়, ওই বিছেটার কামড়ানোর কথা ছিল তোমাকে, নয়নাকে নয়। আরে ছাড়ো, তোমার কি মনে হয় তুমি সেফ? নয়না হয়তো মারা গেছে, কিন্তু ব্রিজেশ বনরাজের আমি তোমাকে শেষ করে ফেলবো, কাউকে ছাড়বো না আমি। মিস্টার অজয়, নয়না দেবী বেঁচে আছেন, সম্পূর্ণ সুস্থ আছেন উনি। নয়না একদম ঠিক আছে অজয়। আমরা তো তোমার মুখ থেকে সত্যিটা শুনতে চেয়েছিলাম, আর তুমি নিজে সেটা স্বীকার করেছো। নিয়ে যা নাকে। চলুন মিস্টার অজয়, চলুন। নয়না, এটা আমাদের প্রথম জয়। জানো কি করে? যদি তুমি আর অজয় মিলে ওই বিছেটাকে এই বাড়িতে না আনতে, তাহলে সত্যিটা সবার সামনে আসতো না। অজয় তো জেলে চলেই গেছে, পালা এবার কাকা এবং পিসে মশাইয়ের। শুধু এই ব্যাপারটাই খুব খারাপ যে তুমি যা কিছুই করছো তাতে তোমার এই বাচ্চাটার কোনো দোষ নেই। আর আফসোস এই কথাটারই যে বাচ্চাটা এই পৃথিবীতে আসবে তার মা আর বাবা জেলে থাকবে। দেখো নয়না, এখনো সময় আছে তোমার কাছে, এখনো নিজের দোষ স্বীকার করে নাও। আমি কথা দিচ্ছি তোমাকে, আমরা সবাই মিলে এই বাচ্চাটাকে একটা নতুন জীবন দেব, যেটা এই বাচ্চাটার প্রাপ্য। কি ভাবছো নয়না? তুমি মা হতে চলেছো, এই বাচ্চাটা তোমার, আর ওর জন্য তো এটা তুমি করতেই পারো, তাই না? তুমি আমার কাছে যা চেয়েছিলে আমি দিয়ে দিতাম। আমার হাফ প্রপার্টি, টাকা পয়সা, প্রতিদানে তোমার কাছ থেকে একটা জিনিস চেয়েছিলাম, আমার পরিবারের সিকিউরিটি। আর তুমি কি করলে? সায়নীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করলে। আমি তো তোমার আমার স্ত্রী, তাই তো জানি আমি, কিন্তু আমার তাতে কিচ্ছু যায় আসে না। তোমার কিছু যায় আসে সায়নী?
একদমই না। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে এই প্রবলেমটা আমি সলভ কি করে করব। নয়না আজকে আমার গোটা পরিবারকে জেলে পাঠাতে চেয়েছিল, আরে ও কাকা আর পিসে মশাইয়ের সাথে হাত মিলিয়েছে। শুভ স্যার, আপনি চিন্তা করবেন না। নয়না এই বাড়িতে এই জন্যই টিকে আছে কারণ ও দাবি করে যে ও আপনার স্ত্রী। কিন্তু ও যদি আপনার স্ত্রী হয়ে না থাকতে চায় তাহলে? তার মানে স্ত্রী আর বাড়ির বউ হওয়া এতটা সহজ নয়। আর এই পুরো বিষয়টা আমরা নয়নাকে ভালো করে বোঝাবো। কিন্তু এবার তুমি আর কিচ্ছু পাবে না, একটা টাকাও নয়। তুমি যখন আমার স্ত্রী, এই পরিবারের যখন বৌমা, তাই বৌমার কিছু কর্তব্য থাকে, কিছু দায়িত্ব থাকে যা তোমাকে পালন করতে হবে। আর সেগুলো পালন না করার কোনো প্রশ্নই ওঠে না। সো এই হচ্ছে এই বাড়ির সব কাজের কমপ্লিট লিস্ট। একজন স্ত্রীর কর্তব্য, একজন বৌমার, একজন সতীনের সম্মুখীন হতে গেলে তোমাকে এইসব কাজ করতেই হবে। আসলে এগুলো সায়নীও করে। এসব এসব কি বাজে কথা? বাজে কথা? এটা বাজে কথা নয়, এটা সম্পূর্ণ দায়িত্বের লিস্ট। খুব সহজ মনে হয় তোমার এসব করা? পুরো পরিবারকে একসাথে রাখা, সকাল 6টায় ওঠা, ব্রেকফাস্ট করা, টিফিন প্যাক করা, 24 ঘন্টা সবার খেয়াল রাখা, সবার কথা ভাবা। স্ত্রী হওয়া, বাড়ির বউ হওয়া এত সহজ নয়। যখন 24 ঘন্টা সবাই নয়না নয়না করে ডাকবে না, তখন তোমার হুঁশ উড়ে যাবে। তখন তুমি বুঝতে পারবে স্ত্রী হওয়া, বাড়ির বউ হওয়া কতটা কঠিন। তাহলে এবার একটা কাজ করো বৌমা, আমাদের জন্য কড়া করে মিষ্টি দিয়ে চা বানাও, আর তাতে থেতো করে এলাচও দেবে, আর চুড়ি দিয়ে ছোট ছোট টুকরো করে আদাও দেবে, 2-3 বার ফোটাবে, হ্যাঁ? আর তারপর আমাকে দেবে। কণিকা, হ্যাঁ। আরে 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 আরে, এত তাড়াতাড়ি পড়ে গেলে পরোটাগুলো বানাবে কে? এরপরে তোমাকে দারুণ তুলতুলে লোভনীয় পরোটা বানাতে হবে, তার সঙ্গে শুকনো আলুর সবজি। একটু ঝাল ঝাল বানিও, আমার ঝাল খেতে ভালো লাগে, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, আরে কণিকা, তুই তো দেখছি আমার মুখের কথা ছিনিয়ে নিলি। আর তার সাথে না বৌমা সুজি আর লুচি বানাবে, আর লুচিগুলো যেন একদম ফুলকো হতে হবে। কি লুচি? ফুলকো লুচি, তার মধ্যে সুজি দিয়ে খেতে যে কি ভালো লাগে কণিকা। হ্যাঁ, আমি এইসব করতে হবে তো মা, করতেই হবে। এই যে এত বড় বাড়ি দেখতে পাচ্ছ, ভীষণ ধুলো জমে মা, কোনায় কোনায় ঝোল ঝাড়ু দিয়ে ধুলো ঝাড়তে হবে, পারবে তো? আরে করবে না আবার কেন? দেখো এই পাশে যে ধুলোগুলো আছে না মা, সেগুলো ফুল ঝাড়ু দিয়ে ঝাড় দেবে, আর ওই দিকে যে ধুলোগুলো আছে সেগুলো কাঠির ঝাঁটা দিয়ে পরিষ্কার করবে। ভটঝাটা? কাঠির ঝাঁটা, ঝাকাং ঝুকুং, বুঝলে? আমি এসব করতে পারবো না। আমি ঝাঁট দিতে হবে, নয়না, মুছতে হবে। নয়না, নয়না, এদিকে এসো। তুমি যখন আমার স্ত্রী, তোমাকে বুঝতে হবে যে আমার বাড়ির লোকেদের বিভিন্ন রকমের রান্না খাওয়ার খুব শখ আছে। আসলে ঠাম্মি ঘিয়ে ভাজা পরোটা খায়, ইনি বাটারে ভাজা পরোটা খান, আর পিসিমনির লুচির সঙ্গে হালুয়া খুব পছন্দ। বিভিন্ন মানুষের বিভিন্ন পছন্দ, কিন্তু আমার না আসলে এইসব পছন্দ নয়। স্যালাড, অ্যাভোকাডো টোস্ট পছন্দ, ব্লা ব্লা ব্লা। মানে যে যে হেলদি খাবারগুলো হয় আমার সব পছন্দ। বানাতে পারবে তো? আরে আরে, সবজি তো নিশ্চয়ই কাটতে পারো তুমি, পারো না? শাট আপ, শাট আপ, শাট আপ, শাট আপ, জাস্ট শাট আপ। এটা রান্না করো, ওটা করো, ওটা করো। আমি কি, আমাকে দেখে কি কাজের লোক মনে হয়? পারবে না করতে? তুমি যদি এইসব কাজ না করতে পারো তাহলে একটাই রাস্তা আছে।
দেখুন মিসেস নয়না, পরিষ্কার কথা, যদি আপনি একজন ভালো স্ত্রী অথবা ভালো বৌমা হতে না চান বা দায়িত্ব নিতে না চান, তাহলে আমার পরামর্শ ডিভোর্স নিন। কিন্তু এভাবে না, না। কেন? আপনার ট্র্যাক রেকর্ড প্রথম থেকেই খারাপ। নকল পুলিশকে ডেকে আনা এবং খুনের চেষ্টা করা, আপনার বিরুদ্ধে নানা রকম অ্যাকশন নেওয়া যায়, অনেক রকম কেসেস করা যায়। আপনার সৌভাগ্য যে অজয়বাবু এখনো আপনার নাম নেননি, নয়তো স্ত্রী হিসেবে নয়, সারাটা জীবন একজন অপরাধী হিসেবে জেলে কাটাতে হতো। আপনার কাছে এখন দুটো চয়েস আছে, হয় এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যান, নয়তো ওদের ইচ্ছে মতো থাকুন। নিয়ে নাও। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, আমার কথাটা তো শুনুন। আমি অন্য কাউকে ভালোবাসি। আমি যুগের কাছ থেকে ডিভোর্স চাই। সিম্পল ব্যাপার হলো, আমি যুগকে আর ভালোবাসি না। আমি ওর সঙ্গে থাকতে পারবো না। দাদা প্লিজ, তুমি ভেবে নাও, আমি আর এই সম্পর্ক রাখতে পারবো না। হ্যালো আকাশ, আমি জানি তুমিই বলছো, কথা বলো আমার সাথে। আকাশ, কথা বলো আমার সাথে। তোমার লজ্জা করে না বলো? একটা বিবাহিত মেয়েকে ফাঁসাচ্ছ, তার সাথে সম্পর্কে জড়াচ্ছ, আমার সাথে কথা বলতে ভয় লাগছে নাকি? কথা বলো আকাশ, কি হলো? হ্যাঁ আকাশ, এটা কি করছো তুমি? যুগ, আমি জিজ্ঞেস করছি যে আমার ফোনটা নিয়ে তুমি কি করছো? কার সঙ্গে কথা বলছিলে? তোমার নতুন প্রেমিকের সাথে কথা বলছিলাম। কথা হয়ে গেছে? আমার ফোনটা ফেরত দাও। আমার ফোনটা দাও যুগ, ফোন দাও আমার। খুব উতলা হয়ে উঠেছে তাই না নিজের প্রেমিকের সাথে কথা বলার জন্য? হ্যাঁ হ্যাঁ, ছটফট করছি কারণ ও আমাকে ভালোবাসে আর আমিও ওকে খুব ভালোবাসি। ভালোবাসা? সেটা তো তুমি আমাকেও করতে। ভালোবাসা নয়, ভুল ছিল আমার। আর এই আকাশ একেবারেই তোমার মতো নয়, ও ভীষণ ভালো, তোমার মতো চাকর নয়, তোমার মতো মিডল ক্লাস নয়। ও আমাকে রানী বানিয়ে রাখবে। আর তোমার তো ওর মতো হওয়া তো ছাড়ো, ওর আশেপাশে ঘুরে বেড়ানোরও যোগ্যতা নেই তোমার। হয়ে গেছে, ফোন দাও। দেব না। আমার ফোনটা দাও যুগ, আমি বলছি ফোনটা দাও আমার। ফোন চাই না তোমার? হ্যাঁ, এই নাও। মাথা খারাপ হয়ে গেছে। ওই বোকা অজয় যদি ওর মুখ না খুলতো, তাহলে এই অবস্থা আজ হতো না। এখন তো আমার টেনশন হচ্ছে, টাকা তো দূরস্থ, ওই শুভ আর সায়নী তো আমাকে কাজের লোক বানিয়ে রেখে দিয়েছে। যেমনটা বলছি তেমনটা করো, আর অন্য কোনো রাস্তা নেই আমাদের কাছে। হোয়াট? আমি আর কাজের লোক? না হলে এই সমস্ত প্ল্যান ঘেঁটে যাবে। এত কষ্টে তোমাকে বাড়িতে পাঠিয়েছি, আর এবার যদি তুমি সফল হতে না পারো, তাহলে সব খেলা শেষ। দেখা যাক। আর এত বড় একটা প্ল্যান আপনি এত সহজে নষ্ট তো হতে দেবেন না। তাছাড়া পিসেমশাই, আপনি যতটা ভেবেছিলেন আপনার এই সঙ্গী ততটাও স্মার্ট নয়। আমি জানি যে তুমি জানতে না যে আমরা তোমাকে ফলো করছি, কিন্তু এবার তোমাদের দুজনের খেলা শেষ হয়েছে।
ইন্সপেক্টর, অপরাধী আপনার সামনে রয়েছে, অ্যারেস্ট করুন এদেরকে। এটা এদেরই প্ল্যান ছিল। এত সহজে নয়। ইন্সপেক্টর, ইন্সপেক্টর এই ছাড়ো আমাকে। এত সহজে আমাকে ধরতে পারবে না শুভ। ছাড়ো আমাকে। স্বাধীন ছিলাম আর স্বাধীন থাকবো। সরে যাও। আর তুমি আমাকে এখান থেকে বাইরে বের করবে ভালোভাবে। ছাড়ো। তোমাকে আমি ছাড়বো না সায়নী। ছাড়ো, ছাড়ো আমাকে। এই খেলা শেষ হয়নি শুভ। মনে থাকবে, তুমি আসবে আমাকে জেল থেকে বের করতে। নিয়ে যান একে। ছাড়ো আমাকে। আমি তোমাকে ছাড়বো না।